সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান অনুশীলনী বইয়ের কত রকম বাড়িঘর এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আমাদের থাকার জায়গা বলতে যে বাড়ি, তার নকশায় কত যে বৈচিত্র্য কখনো খেয়াল করে দেখেছো? এই ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে বাড়িঘরের কত না বিভিন্নতা। আর সারা পৃথিবীর বাড়িঘরের ধরনের আলাপ করতে গেলে তো কথাই নেই। কখনো ভেবে দেখেছো এই বৈচিত্র্যের কারণ কি? বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্নতা। কিসের ওপর নির্ভর করে? এই ১৭ রকমের ঘর বাড়ির নকশা দিয়েই আমাদের এবারের কাজ। প্রথম সেশন, আমরা যে বাসা বাড়িতে থাকি তার কত রকম ধরন হয় বলতো? তোমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একরকম? আবার বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম? এই শিখন অভিজ্ঞতার শুরুতেই চলো খুঁজে দেখা যাক কত রকম বাড়ির নকশা আমরা আসলে দেখি। ৫ অথবা ৬ জনের ছোট দলে ভাগ হয়ে যাও। সবাই মিলে আলোচনা করে দেখো কত ধরনের বাড়ি তোমরা দেখেছো। দলের সবাই নিজের আলোচনা করে এক একজন এক এক রকম নকশা এঁকে দেখাতে পারো। এবার ক্লাসের বাকিদেরকে তোমার দলের আঁকা বাড়ি ঘরের নকশা দেখাও। অন্য দলের কাজ দেখে নিজের মতামত দাও। নিচের ছবিগুলো দেখো, কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে? দলে আলোচনা করো। আচ্ছা, কখনো ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশায় এত বৈচিত্র্যের কারণ কি? কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে? চিন্তা করে তোমার উত্তর নিচে লিখে রাখো। তোমাদের দলের লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখাও। অন্যদের উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো। এই সকল বৈশিষ্ট্যসমূহের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত, আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন বৈশিষ্ট্যের আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করো। একটা বিষয় মনে রাখা দরকার, বাসা বাড়ির নকশা যেমন ভৌগোলিক ও প্রাকৃতিক কার্যকারণের সাথে সম্পর্কিত, একইভাবে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উপাদানগুলোর সাথেও সম্পর্কিত। অর্থাৎ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের কারণেও বাসস্থানের ধরন পরিবর্তিত হতে পারে। এবার আমরা প্রথম সেশনের কাজগুলোর সমাধান করব। প্রথম প্রশ্ন, আমরা যে বসত বাড়িতে থাকি তার কত রকম ধরন রয়েছে? আমরা যে বসত বাড়িতে থাকি তার ধরন একই রকম নয়। একই এলাকায় বা কলোনিতে বসত বাড়ির ভিন্নতা দেখা যায়। আমরা সাধারণত যেসব উপাদান দ্বারাই আমাদের বসত বাড়ি তৈরি করে থাকি সেগুলো আমাদের চারপাশে সহজপ্রাপ্য। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেখানে পাথর বেশি অর্থাৎ পাহাড় বা তার পাদদেশের অঞ্চলে বসতবাড়ি সাধারণত পাথর দ্বারা তৈরি হয়। অন্যদিকে যেখানে বরফ পড়ে অর্থাৎ মেরু অঞ্চলে বরফের তৈরি ইগলু ঘর দেখা যায়। তবে বাংলাদেশে গ্রামীণ এলাকায় মাটি ও খড় সহজপ্রাপ্য হওয়ায় অধিকাংশ বসতবাড়ি খড় ও মাটির তৈরি হয়। প্রশ্ন নাম্বার ২, আমাদের শহর বা গ্রামের সব বাড়ি কি একই রকম? আমাদের গ্রাম বা শহরের সব বাড়ি একই রকম নয়। গ্রামের অধিকাংশ বাড়ি খড়, মাটি, বাঁশ, টিন ইত্যাদি উপাদান দ্বারা তৈরি হয়। আর্থসামাজিক বিভিন্ন নিয়ামক যেমন পেশা, আয়, সামাজিক অবস্থান ইত্যাদি অবস্থার উপর বসতবাড়ির ধরন নির্ভর করে। বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে সচ্ছল এমন ব্যক্তির বসতবাড়ি ইট, কাঠ, কংক্রিট দ্বারা তৈরি হতে দেখা যায়। অন্যদিকে অর্থনৈতিকভাবে অসচ্ছল ব্যক্তিরা সহজলভ্য বাঁশ, কাঠ ও মাটি দ্বারা বসতবাড়ি তৈরি করে থাকে। সুতরাং বলতে পারি গ্রামের ভিতরে বসতবাড়ির ভিন্নতা রয়েছে। অন্যদিকে শহরের বসতবাড়ি ইট, কাঠ এবং কংক্রিটের তৈরি বহুতল ভবনে হয়ে থাকে। প্রশ্ন ৩, বাংলাদেশের সব এলাকার বাড়িঘর কি একই রকম? বাড়িঘরের ধরন প্রধানত ওই এলাকার পরিবেশ, ভূমিরূপ এবং সহজপ্রাপ্য উপাদানের উপর নির্ভর করে। যেমন বাংলাদেশের দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে ধরনের বসতবাড়ি দেখা যায় তা পাহাড়ি অঞ্চলের বসতবাড়ির ধরন হতে ভিন্ন। পাহাড়ি অঞ্চলে প্রধানত বাঁশের তৈরি মাচার উপর বাড়িঘর তৈরি করা হয়। এর প্রধান কারণ পাহাড়ের
ঢাল যা সমতল নয়। এখানে স্বাভাবিক ঘর তৈরি করা সম্ভব নয়। আবার পাহাড়ে বৃষ্টির পানি যাওয়ার জন্য বসতবাড়ি মাটির থেকে উঁচুতে রাখতে হয়। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভূমি সমতল হওয়ায় এখানে মাটি, খড়, ছন ও টিনের তৈরি বাড়ি দেখা যায়। আবার উত্তর ও পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকা বাঁশের বেড়া এবং ছন অথবা খড়ের চৌচালা ছাউনি দেওয়া ঘর দেখা যায়। দেশের পশ্চিম প্রান্ত বরাবর দিনাজপুর, বগুড়া, যশোর, খুলনার কিছু অংশে মাটির তৈরি ঘর দেখা যায়। চট্টগ্রাম অঞ্চলে কোনো কোনো স্থানে 2 বা 3 স্তর বিশিষ্ট চাল দেওয়া মাটির ঘর দেখা যায়। এভাবে দেশের এলাকা ভেদে বাড়ি ঘরের ভিন্নতা দেখা যায়। সুতরাং বলা যায় বাংলাদেশের সব এলাকায় বাড়ি ঘর একই রকম নয়। কাজ 1, নিচের ছবিগুলো দেখো। কোন বাড়ির নকশা কোন এলাকার বলতে পারবে, দলে আলোচনা করো। নমুনা উত্তর। চিত্র 1, এখানে যে বাড়িটি রয়েছে সেটি পাথর এবং খড়ের তৈরি। এই ধরনের বাড়ি আমরা সেই অঞ্চলে দেখতে পাই যেখানে পাথরের সহজপ্রাপ্যতা রয়েছে, অর্থাৎ পাথরের তৈরি পাহাড় বা উপত্যকায় বা মরুভূমি এলাকায় এই ধরনের বাড়ি দেখা যায়। ঘরবাড়ি নির্মাণের পাথরের ব্যবহার দক্ষিণ ইউরোপে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। চিত্র 2, এর বাড়িটি মাটি এবং বাঁশের তৈরি। এই ধরনের বাড়ি সেই অঞ্চলে দেখা যায় যেখানে নদী বাহিত পলি জমা হয়, প্লাবনভূমি গঠন করে এবং মাটি নরম হয়। সাধারণত নদীর পানি যেখানে সমুদ্রে মিশে সেখানে বদ্বীপ গঠিত হয়, এই অঞ্চলে এমন বাড়ি দেখা যায়। চিত্র 3 হতে আমরা দেখি যে বাড়িটি বরফের তৈরি। সাধারণত শীত প্রধান বা মেরু অঞ্চলে এই ধরনের বাড়ি দেখা যায়। শীত প্রধান বা মেরু অঞ্চলের তাপমাত্রা -ডিগ্রিতে থাকে বলে এই অঞ্চলে সর্বদা বরফে আচ্ছাদিত থাকে। ফলে এই এলাকায় সহজে অন্য উপাদানের অবকাঠামো তৈরি সম্ভব হয় না। তাই এই অঞ্চলে মানুষ বরফের তৈরি ইগলু জাতীয় ঘরে বসবাস করে। চিত্র 4, এই বাড়িটি মাটি হতে কিছুটা উপরে অবস্থিত এবং বাঁশ ও টিনের তৈরি। এ ধরনের বাড়ি সাধারণত পাহাড়ি ঢালে দেখা যায়, যেখানে পাহাড়ের পানি সহজে প্রবাহিত হওয়ার জন্য বাড়িঘর কিছুটা উঁচুতে তৈরি করা হয়। আবার পাহাড়ি অঞ্চলে প্রচুর বাঁশ থাকায় বসতবাড়ি নির্মাণে বাঁশের প্রাধান্য দেখা যায়। প্রশ্ন: আচ্ছা, কখনো ভেবে দেখেছো এই বিভিন্ন ধরনের দেশে বিভিন্ন পরিবেশে বাড়ির নকশা এত বৈচিত্র্যের কারণ কি? কোন কোন বিষয়ের উপর এই বৈশিষ্ট্যগুলো নির্ভর করে? উত্তর: বাড়ির নকশা নির্ভর করে ওই স্থানের ভূপ্রকৃতি এবং পরিবেশের উপর। আমাদের পৃথিবীর ভূপ্রকৃতি একই রকম নয়। এছাড়া জলবায়ু পরিবর্তনও বাড়ির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামগ্রিকভাবে একটি জায়গায় বাড়ির নির্মাণ কাঠামো উপাদান ও পরিবেশের প্রেক্ষাপটে গড়ে ওঠে। স্থানীয়ভাবে পাওয়া নির্মাণ সামগ্রী দিয়েই একটি এলাকার বাড়ি তৈরি হবে, এটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রায় একই রকম নির্মাণ সামগ্রী ব্যবহার করেও বিভিন্ন অঞ্চলের লোকজন বিভিন্ন নির্মাণ শৈলী ও স্থাপত্য ধারার রূপকথায় রয়েছে। সেসব বৈশিষ্ট্যের উপর বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায়। তার মধ্যে রয়েছে আলো বাতাস। বাড়ির নকশা তৈরিতে আলো বাতাসের ভূমিকা লক্ষ্য করা যায়। এজন্য ঘরের ভেতরে বেশি সূর্যের আলো পাবার জন্য উত্তর গোলার্ধের বাড়ি সাধারণত দক্ষিণমুখী এবং দক্ষিণ গোলার্ধের বাড়ি উত্তরমুখী করে নির্মাণ করা হয়। উত্তাপ: বাইরের উত্তাপ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার উপর ভিত্তি করে বাড়ির নকশায় পরিবর্তন দেখা যায়। এজন্য শীত প্রধান অঞ্চলে বাড়ির দেওয়াল পুরু করে তৈরি করা হয়। পুরু দেওয়াল যেমন ঠান্ডা থেকে রক্ষা করে, তেমন গরম থেকেও রেহাই পায়। বৃষ্টি ও বরফ: বাড়ির নকশায় বৃষ্টি ও বরফ সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বৃষ্টি প্রধান অঞ্চলে ঘরের চাল খাড়াভাবে তৈরি করা হয় যাতে বৃষ্টির পানি দ্রুত নেমে যেতে পারে। অন্যদিকে বরফ জমে বাড়ির চাল যাতে বেশি ভারী না হয় সেজন্য বাড়ির ছাদে অনেক ঢাল দেওয়া হয়। নির্মাণ শৈলী ও সামাজিক নির্মাণ: নির্মাণ সামগ্রী হিসেবে পাথরের ব্যবহার অনেক বেশি চোখে পড়ে দক্ষিণ ইউরোপে এবং মরুভূমি অঞ্চলে। তবে বাড়ির উপাদান হিসেবে পাথরের ব্যবহার স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডেও দেখা যায়। এই ধরনের বাড়ির ভেতরে সহজে ঠান্ডা বা গরম প্রবেশ করতে পারে না। সামাজিক ও সাংস্কৃতিক কারণেও বাসস্থানের ডিজাইন পরিবর্তিত হয়ে থাকে। কাজ 2, তোমাদের দলের লেখা বৈশিষ্ট্যগুলো ক্লাসের বাকিদের দেখাও। অন্যদের উল্লেখ করা বৈশিষ্ট্যগুলো শোনো। এই সকল বৈশিষ্ট্য সময়ের মধ্যে কোনগুলো নির্দিষ্ট পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত? আবার উপকরণের প্রাপ্যতার কথা কোন কোন বৈশিষ্ট্যের আলোচনায় উঠে এসেছে লক্ষ্য করো।
নমুনা উত্তর, বাড়ির নকশায় বৈশিষ্ট্য সমূহের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলো পরিবেশ ও ভূমিরূপ সংক্রান্ত। পরিবেশ এবং ভূমিরূপ পরিবর্তনের সাথে সাথে বাড়ির নকশায় বৈচিত্র্যতা দেখা যায়। যেমন সমতল ভূমির বাড়িঘরের নকশা ও পাহাড়ি এলাকার বাড়িঘরের নকশার মধ্যে পার্থক্য রয়েছে। অন্যদিকে মরুভূমি ও বরফ অঞ্চলে বাড়ির নকশায় ভিন্ন হয়ে থাকে। পরিবেশ সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আলো বাতাস, বরফ, বৃষ্টি, উত্তাপ ইত্যাদি। উত্তর ও দক্ষিণ গোলার্ধের বাড়িঘরের নকশা ভিন্ন হয়। আবার বরফ আবৃত অঞ্চলে ঘরের চাল বেশি ঢালু করা হয়। বরফে আবৃত অঞ্চলে বাড়িঘরের বৈশিষ্ট্য, চাল বেশি ঢালু করা হয় যাতে বরফ সহজে পড়ে যেতে পারে। ঘরের চাল অথবা ছাউনি শক্ত কোনো উপাদান দ্বারা তৈরি করা হয় যেন এটি বরফের ভার নিতে পারে। মরুভূমি বা উত্তপ্ত অঞ্চলে বাড়িঘরের বৈশিষ্ট্য, ঘরের দেয়াল অনেক বেশি পুরু তৈরি করা হয় এবং যেন বাইরের গরম সহজে ভেতরে প্রবেশ করতে না পারে। পাহাড়ি অঞ্চলের বাড়িঘরের বৈশিষ্ট্য, ঘরের মেঝে মাটি থেকে উঁচুতে রাখা হয়। ঘর তৈরিতে বাঁশের ব্যবহারে প্রাধান্য দেওয়া হয় কারণ বাঁশ সহজপ্রাপ্য। ভূমি অসমতল হওয়ার কারণে মাটি হতে উঁচুতে ঘর তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।